উপদেষ্টাদের পদত্যাগে যেভাবে রাজপথে নামছিল ছাত্ররা, আর একটু যদি ভেজাল হইতো না, কোনো রকম করে এটা যদি সমাধান না হইতো, তাহলে একটা বিশৃঙ্খলা ঘটে যেত। কিন্তু অবশেষে রাত 4টা বাজে উপদেষ্টারা এসে এই জিনিসটা সমাধান দিয়ে দিছে। যে আমাদের ছাত্রদের বলছিল যে তোমাদের দাবি অবশ্যই পূরণ করা হবে, কারণ তারা একসাথে রাজপথে রক্ত দিছে। এবং ছাত্ররা এটাও হুঁশিয়ার দিছে যে উপদেষ্টার পদত্যাগ চাই, এবং ওরা যদি আমাদের কথা না শুনে বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দিছিল ওরা। এই বিষয়টা আসলেই দুঃখজনক, কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাস হওয়ার পরও তারা তাদের জন্য কোনো ব্যবস্থা নেয় নাই। এটাই ওদের দাবি। কিন্তু এরকম কেন হবে? তাদের রক্তের উপর দিয়ে তারা উপদেষ্টা হয়েছে, এটাও তারা জানিয়েছে। কিন্তু অবশেষে রাত 4টা বাজে উপদেষ্টারা এসে তাদের সমস্যার, তাদের দাবি আদায়ের আশ্বাস দিয়েছে। কিন্তু আসনাত আবদুল্লাহ আগেই এসে তাদেরকে বলছিল যে আপনারা এভাবে বিশৃঙ্খলা করবেন না, এতে আওয়ামী লীগের একটা ইফেক্ট করতে পারে, ওরা মিশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কিন্তু কথা শুনে নাই ওরা। ওরা না শোনার পর উপদেষ্টারা এসে ওদেরকে ওদের আসার আশ্বাস দিয়ে দিছে। আসলে এরকম হতে হবে। সরকার কারো দাবি পূরণ করুক না করুক, তাদের কথা শুনতে হবে। স্বাধীন রাষ্ট্রে এটা সবার অধিকার রয়েছে।